যখন ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ শুরু করে তখনই জ্বলে ওঠে জেরুজালেমের আকাশ। স্থানীয় সময় শনিবার পূর্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এ সময় ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়। তেহরান একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এই হামলাকে হাইব্রিড হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের আকাশে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের গর্জনে রাতের নিস্তব্ধতায় কেঁপে ওঠে চারদিক। হাইফা ছাড়াও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রায়োট ও গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করেছে। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ বুশেহেরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও ফজর জাম তেল রিফাইনারিতে ড্রোন হামলা চালায়। ইরানি কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এটি ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। আল জাজিরার তথ্য মতে, প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তেল আবিব। ইসরায়েলের বর্বর হামলার কারণে ষষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আলোচনা, তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে নিশ্চিত করেছেন আলোচনাটি আর হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।